ওকে, তো আমরা চাচ্ছি যেটা আমাদের এই যে এখানে যে টাস্কগুলো আছে, ঠিক আছে, এগুলোকে আমরা বাটন ক্লিকের মাধ্যমে স্ট্যাটাসগুলো চেঞ্জ করবো। যেমন এখানে একটা ডান বাটন রাখবো, ওটাতে ক্লিক করে আমাদের যে টাস্কগুলো আছে ওগুলোকে কমপ্লিটেড এরকম একটা কিছু করতে চাই, ঠিক আছে, বাটন ক্লিকের মাধ্যমে স্ট্যাটাস চেঞ্জ করা। যেমন এগুলো আমাদের অনেক সময় লাগে, মনে করেন আপনি একটা ওয়েবসাইটে অ্যাডমিন আপনি কাজ করেন, ঠিক আছে, তো ওখানে সিস্টেমগুলো কেউ যদি আপনার ওয়েবসাইটে কোনো একটা রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে, আপনি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারবেন, ওটা ক্যান্সেল করতে পারবেন, ঠিক আছে। এর মানে কি, আপনার একটা অ্যাকসেপ্ট বাটন থাকবে, একটা ক্যান্সেল বাটন থাকবে, তাই না? তো এরকম আর কি নির্দিষ্ট বাটনে ট্রিগার করে আপনি স্ট্যাটাসগুলো চেঞ্জ কীভাবে করতে হবে সেটা দেখব। এখানে আমরা একটা জাস্ট বাটন অ্যাড করি অ্যাকশনের সাথেই। তো আমরা চলে আসলাম মাই টাস্কে আগেরগুলোর ভিতরে, এসে এখানে আমরা অ্যাড করে দিলাম ইনপুটটাকে ডান, জাস্ট নাম দিলাম কি ডান বাটন লিখে দিলাম, মানে ডানে ক্লিক করলে আমার একটা কমপ্লিটেড লেখা চলে আসবে। তো এখন আমাদের এই ডান যেটা আছে এটার জন্য আমাদের কী করতে হবে, একটা ইউআরএল বানানো লাগবে। ইউআরএলের জন্য আমরা একটা ফাংশন করা লাগবে, তার ভিতরে আমরা লজিকগুলো লিখবো। তো আমরা ফার্স্টে চলে আসি, তো এখানে একটা ফাংশন তৈরি করে নিই। তো এখন আমাদের যেহেতু লগ ইন রিকোয়ার্ড অথেন্টিকেশনটা দেওয়া আছে, তো ফাংশনটা শুরু করার আগেই লগ ইন রিকোয়ার্ড যখন যেটা লাগবে সেটা আগে করে ফেলবে। ডিফ কমপ্লিটেড নাম দিলাম আর কি। আর একটা আমাদের কী করা লাগবে, একটা আইডি পাস করা লাগবে না, কোন টাস্কটার আইডি, মানে কোন টাস্কে আমি সেটা চেঞ্জ করবো, আমাকে সেরকম একটা আইডি কি পাস করা লাগবে। তো সেজন্য এখানে আমাদের এখানে একটা আইডি পাস করে দিল, আমাদের টাস্ক আইডি। আর টাস্কটা স্ট্যাটাস চেঞ্জ করার পর আমরা কি অন্য পেজে যাবো নাকি এই পেজে থাকবো? এই পেজে থাকার জন্য আমরা কী করতে হবে, রেন্ডার করতে হবে নাকি রিডিরেক্ট? রিটার্ন রিডিরেক্ট। তো এই পেজটা হলো আমাদের কি টাস্ক পেজ, মাই টাস্ক, কোথায় মাই টাস্ক পেজ। ওকে, তো এখন আমরা এটার জন্য ইউআরএল করে ফেলি একটা। ইউআরএল করার জন্য চলে আসলাম ইউআরএলস ডট পাইতে, সে কোথায়, আর একটা বিষয়, নর্মালি এইসব কাজগুলোর জন্য এগুলো আইকন ইউজ করা, টিক চিহ্ন, ক্রস বা পেন্টিং এরকম আইকন দিলে সবচেয়ে বেস্ট হয়। তো আইকন ইউজ করা দেখাবো নি। তো এটা শেষ। এখন এইটাকে আবার কোথায় অ্যাড করা লাগবে, আমাদের মাই টাস্কের এই জায়গায় ইউআরএলস দিয়ে, ইউআরএল তারপরে i.id রিপ্লেস দিলাম। এখানে আমরা দেখি আমাদের কি আইডি আসছে, ঠিক আছে, আইডি কিন্তু আমাদের চলে আসছে। এখন আমাদের কাজ হলো জাস্ট ক্লিক করো কিছু একটা করা, তো আমাদের কিছু কিছু এখন হচ্ছে না, ক্লিক করতে জাস্ট ওইটারই। এখন কাজ হলো ভিউতে আসা। তো এখন আমরা কী করব, যে আইডিটা আমার কাছে আসবে ওই আইডির কি চেঞ্জ করতে চাই আমরা, স্ট্যাটাসটা আমি কী করবো, চেঞ্জ করবো। তো আমাদের ফার্স্টে আইডিটার ডাটাগুলো গেট করা লাগবে ডাটাবেস থেকে। তাহলে আমরা কোন ওয়ারএমটা চালাবো বলেন, টাস্ক মডেল ডট অবজেক্ট ডট কি গেট, তারপর এখানে আইডি ইকুয়াল টাস্ক আইডি পাওয়া শেষ। তারপর এখন আমাদের অল ডাটা কিন্তু আমাদের টাস্ক ডাটার ভিতরে আছে। এখন এই টাস্ক ডাটা যেটা আছে এইটার আমি কি চেঞ্জ করবো, স্ট্যাটাস চেঞ্জ করবো। কী করবো, স্ট্যাটাসটা চেঞ্জ করবো। এখন আমাদের যে স্ট্যাটাস যেটা আমরা দিতে চাই আমার মডেল থেকে সেটাকে নিয়ে নিব। তো টাস্ক ডাটা ডট স্ট্যাটাস ইকুয়াল আমরা কি দিব, কমপ্লিটেড না দিলাম, এখানে পেস্ট করে দিলাম, দেওয়া শেষ। এবার টাস্ক ডাটা ডট সেভ, এই দুটো কাজ বুঝতে পারছি আমরা। এই যে এখানে কিন্তু এর আগে সব কাজগুলো করেছি অলরেডি, যেমন এখানে আমাদের টাস্ক ডাটা আনার পরে হ্যাঁ আমরা কমপ্লিট করার সিস্টেম করতে, মানে আমরা জাস্ট ক্লিক করে কমপ্লিট কাজটা করাবো, ঠিক আছে। তো এখন আমাদের এখানে এগুলো আবার লজিক লাগে, আমরা যদি কমপ্লিটেড থাকে তখন এই বাটনটা শো হবে না, ঠিক আছে।
সেটা কি আমরা পারি? যদি আমার স্ট্যাটাসটা কমপ্লিট থাকে তাহলে এই বাটনটা শো হবে না। আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন এখানে কি লেখা আছে? ইন প্রোগ্রেস। ডানে ক্লিক করলাম, কি লেখা আসলো? ক্লিয়ার? আমাদের কিন্তু এই যে এডিটে গিয়ে তারপরে এখান থেকে সেটা চেঞ্জ করা লাগলো, এখন লাগলো না। আমি এখানে আবার মনে করি এটা পেন্ডিং দিলাম, এডিট দিলাম। এখন কি লেখা আছে আমার? পেন্ডিং। কি লেখা আছে? পেন্ডিং। আমি জাস্ট ডানে ক্লিক করলাম, কি লেখা আসলো? কমপ্লিটেড লেখা আসলো। হ্যাঁ, বুঝলি? কমপ্লিট। এখন কি বললাম, যদি কমপ্লিট থাকে তখন কি হবে? আমাদের ডানের বাটনটা কি হবে? শো হবে না। আমরা এরকম একটি লজিক লাগাবো। কি লাগাবো? একটা লজিক লাগাবো। তাহলে তার জন্য আমাদের জ্যাঙ্গোর ভিতরে টেমপ্লেট এসে জ্যাঙ্গো টেমপ্লেট ইউজ করতে হবে। এখন কোন বাটনের জন্য আমরা লজিক লাগাবো? এটার জন্য না? তো লজিকটা আমাদের কেমন হতে পারে? ওয়েট, হুমেরা ম্যাডাম আমাকে বলেন, এই বাটনটাকে আমি কি চাচ্ছি হাইড করবো? কখন হাইড করবো? যখন স্ট্যাটাস কমপ্লিট হবে। যদি স্ট্যাটাস কমপ্লিট হয়, লেখা হয়, তাহলে আমার বাটনটা শো হবে না। তার জন্য আমরা কোন লজিক লাগাতে পারি? লজিক কীভাবে লাগে জানেন? শর্ত লাগাতে পারেন? আচ্ছা, ওকে, শর্ত লাগাতে পারেন না। গুড। হাবিবুল্লাহ সাহেব, কি কন্ডিশনটা বলতে কিসের মাধ্যমে আমরা কন্ডিশন দিই? কিসের মাধ্যমে কন্ডিশন দিই? যখনই শর্ত রিলেটেড কোনো কাজ হবে, কন্ডিশন লাগালাম, তখন আপনাকে ইফ ইউজ করতে হবে। ক্লিয়ার? আর লুপ ইউজ করি কখন? যখন আমরা ইটারেবল ওয়াইজ, মানে একটা একটা করে ডাটাগুলো প্রিন্ট করতে চাই, ওই প্রত্যেকটা ডাটার উপরে আমরা ট্রাভেল করে করে কোনো একটা অপারেশন চালাতে চাই, তখন আমরা লুপ। আর যখন লজিক কন্ডিশন লাগাবো বা লজিক লাগাতে চাই, যদি এটা হয় তাহলে এটা হবে, এটা না হলে এটা হবে, তখন আমাদের ইফ এলস করছেন না, ওই বলতে শেষ। ঠিক আছে? তো এখন আমরা এটার উপরে ইফ নিব। ইফটা কার উপরে হবে? আমাদের স্ট্যাটাস। কী হবে? স্ট্যাটাস ইকুয়াল কী হবে? কমপ্লিটেড। যদি নট ইকুয়াল কমপ্লিটেড হয়, কী হয়? নট ইকুয়াল কমপ্লিটেড হয়, তাহলে আমাদের এই বাটনটা আমাদের শো হবে। ঠিক আছে? আমরা এখন আসি এই রোডটা একটু দেখ কী দেয়। ও দেখছো, মূর্খ মানুষ তো, বানানটা আমরা ভুল করে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, না ওটা তো লিখা সিলেকশন টাইপ ড্রপ ডাউনের কাজ ধরো। যদি আমার শর্তটা তাহলে সিলেক্ট করো। আর আমি বলছি যদি আমার স্ট্যাটাস নট ইকুয়াল কমপ্লিটেড হয়, তাহলে কী হবে? আমার বাটনটা শো হবে, কিন্তু কাজ তো হচ্ছে না। ইকুয়াল ওয়েট, সব বাটন তো গায়েবুল হাওয়া। ও ডাটা তো না, আই ডট স্ট্যাটাস, আই ডট না, শুধু স্ট্যাটাস দিলে হবে? এবার ঠিক আছে, নট ইকুয়াল হবে। এ ভুল করতেছি, সব কিছু বসে আছে। আমি তো ইচ্ছা করে ভুল করতে, তাই না? ভুল করছে তো বলা তো, ইচ্ছা করে করছে, আপনাকে পারেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইড ইস্যু দিও, দেখবো আছে। হ্যাঁ, ইকুয়ালি, আরে ইকুয়ালি মানে কি সমান? যদি কমপ্লিটেড হয় তখনই আমি বাটন শো করাবেন, নাকি কমপ্লিট না হলে শো করাবেন? আমার যদি, আরে ভাই শুনেন, এখানে ডানের কাজটা কি? এটা কাজ হলে গিয়া ইন প্রোগ্রেস বা পেন্ডিং যেটা থাকুক, এটাকে কমপ্লিটেড করে দেওয়া। তো যখন কমপ্লিটেড হয়ে যাবে, আমি ডান বাটনের দরকার আছে আমার কমপ্লিট করার জন্য। তো আমার শর্তটা হবে এরকম, যদি আমার স্ট্যাটাসটা কমপ্লিটেড হয় তাহলে কি আমার ডান বাটন দরকার আছে? না। সেজন্য আমি যদি কমপ্লিটেড না হয় তাহলে ডান বাটন শো করাও। যদি কমপ্লিটেড না হয় মানে কি, তাহলে ইন প্রোগ্রেস অথবা পেন্ডিং হয়, তাহলে ডান বাটনটা শো করবে না। নট ইকুয়াল মানেই হলে গিয়া যদি ওইটা না হয় তাহলে এটা হবে। ক্লিয়ার? এর বাইপ্যাসের কি আছে? আমি বলছি কি, স্ট্যাটাস নট ইকুয়াল, যদি আমার স্ট্যাটাসটা যদি কমপ্লিটেড সমান না, মানে কমপ্লিট না হয়, এই লেখাটা যদি না হয়, তাহলে ডানকে শো করাতে হবে। এখন আপনি যদি দেন ইকুয়াল দেন, তাহলে আপনাকে দুইটা শর্ত লাগানো লাগবে। একটা লাগানো লাগবে আপনার পেন্ডিংয়ের জন্য, একটা ইন প্রোগ্রেসের জন্য লাগানো লাগবে। যদি ইকুয়াল ইন প্রোগ্রেস হয় তাহলে শো করাও, আবার ইকুয়াল যদি পেন্ডিং হয় তাহলে শো করো। ডাবল হয়ে গেলো না শর্তটা? সেই জন্য আমরা কী করছি, অপোজিট, যেটা আমাদের যেদিক দিয়ে শর্টকাটে করা যায়, সেজন্য আমরা নট ইকুয়াল দিয়েছি। কী দিয়েছি?
নট ইকুয়াল, বুঝতে পারছো সবাই? বুঝি নাই কাটা? ওকে, তো এতটুকু সবাই কাজ করে ফেলেন। তো এখন আমাদের মূল কাজ কি? আমার মেইন এখানে আমরা যে করলাম, আমরা শুধুমাত্র লজিক লাইজে কার জন্য, টাস্ক কমপ্লিট করার জন্য না, ভিউতে আসলাম, এখানে টাস্ক কমপ্লিট করার জন্য আমরা লজিক অ্যাপ্লাই করেছি। তো এখন এটা না করে কী করবো, আমাদের একটা লজিক থাকবে, ওইটাকে আমরা চেঞ্জ করার ট্রাই করবো। মানে আমাদের যদি এটা যদি পেন্ডিং থাকে, তাহলে বাটন ক্লিক করলে অটোমেটিক ইন প্রোগ্রেসে নিয়ে যাবে। যদি ইন প্রোগ্রেস থাকে, বাটন ক্লিক করলে অটোমেটিক কোথায় নিয়ে যাবে? কমপ্লিটে নিয়ে যাবে। তাহলে এখানে আমরা কী ইউজ করতে হবে? তাহলে কী ইউজ করতে হবে? কন্ডিশন ইউজ করতে, ইফ কন্ডিশন। তাহলে কয়টা কন্ডিশন এখানে আমাদের নর্মালি? দুইটা হলেই কিন্তু হয়ে যাবে, দুইটা। তাহলে ইফ ইউজ করো, ইফ ইউজ করো নাকি এলিফ ইউজ করবো? কোনটা কোনটা ভালো হয়? হ্যাঁ, শুধু ইফ, সবগুলোতে ইফ ইউজ করবেন? ইফ ইফ এলিফ নাকি শুধু ইফ? শর্ত কয়টা হবে আমার পেন্ডিং থেকে? শর্ত একটা। তা আমরা যখন শর্ত বেশি হবে, শুনেন, যখন আমাদের শর্ত বেশি হবে তখন চেষ্টা করি আমরা ইফ এলিফ দিয়ে, ঠিক আছে? আমরা সবগুলোতে ইফ ইউজ করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা শর্ত কী হবে? চেক করবে না, টাইম বেশি লাগবে না। টাইম কমানো হলে মূল বিষয়, 1 সেকেন্ড কমাইতে পারলো অনেক কিছু। তো এখন আমাদের এখানে আরেকটা বাটন আমরা বানাই, সেটার নাম দিব আমরা স্ট্যাটাস চেঞ্জ। চেঞ্জ, ঠিক আছে না? বুঝলেন কি বলেন আপনি? না, এটা তো জাস্ট করছি, এটা থাকুক না। আরেকটা এটার জন্য স্ট্যাটাস চেঞ্জের জন্য আরেকটা বাটন বানাচ্ছি আর কি আমরা। সেটা হলো আমাদের এই স্ট্যাটাস চেঞ্জ। এই বাটনে ক্লিক করে আমরা কী করবো? স্ট্যাটাসগুলো চেঞ্জ করাবো। ওকে, তো এখন আচ্ছা, এখানে যে আমরা এটাকে ক্লাস লাগাই, কী হয়? ভালো লাগবো না? দেখি, কালার চেঞ্জ করছি, এখানে চলে গেছে। আচ্ছা, বাদ দিই। ওকে, তো এখন আমাদের এটার জন্য টাস্ক কমপ্লিট আছে, এখানে আমরা দিব টাস্ক স্ট্যাটাস চেঞ্জ। এই নামে আমাদের কি লাগবে? একটা ইউআরএল লাগবে, একটা ফাংশন লাগবে, ঠিক আছে? তো এখানে আমরা ইউআরএল আসলাম, একটা ইউআরএল ক্রিয়েট করে ফেলে আমরা। তো এখানে এটাকে ইউআরএল ক্রিয়েট, এখন এটার জন্য আমরা কী লাগবে? একটা ফাংশন লাগবে, তাই না? তো এখানে আসলাম আমরা, সেমভাবে লগ ইন রিকোয়ার্ড আর ডিফ দিলাম টাস্ক আইডি। তো আমাদের সেম আগের কাজগুলো, ঠিক আছে? এখন প্রথমে কী করতে, আমাদের টাস্কের ডাটাটা গেট করতে, তাই না? টাস্ক ডাটা ইকুয়াল টাস্ক মডেল ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল কি? টাস্ক আইডি। ওকে, পাওয়ার পরে এখন আমাদের চেক করতে হবে টাস্কের স্ট্যাটাসটা কী আছে, ঠিক আছে? তো যদি আমরা কী করবো? ইফ টাস্ক ডাটা ডট স্ট্যাটাস ইকুয়াল কী হয়? পেন্ডিং। তাহলে কী করবো আমরা? টাস্ক ডাটা ডট স্ট্যাটাস ইকুয়াল কী দিব আমরা? ইন প্রোগ্রেস। দরকার লিখে মডেল থেকে কপি করে নিয়ে আসবো, এই যে যাবো এখানে এসে পেস্ট করে দেবো, ঠিক আছে? এটা যদি না হয়, তারপরে এলিফ টাস্ক ডাটা ডট স্ট্যাটাস ইকুয়াল কী হয়? ইন প্রোগ্রেস। তাহলে কী করবো আমরা? ইকুয়াল ক্লিয়ার। ওকে, বুঝে গেছে? তো এতটুকু কি আমাদের জাস্ট কাজ। এরপরে কাজ কি? আমরা দেখেন আমাদের স্ট্যাটাস চেঞ্জ করার পরে কী করা লাগে? সেভ করা লাগে না? তা আমি এখানে সেভটা কেন দিই নি? দেখেন আমার শর্ত দুইটার যে কোনো একটা কাজ করবে না। তা আমি যে এখানেও শর্ট আবার টাস্ক ডট সেভ দিই, তাই আমাকে একই লাইন কিন্তু দুইবার দেওয়া লাগবে, ঠিক আছে? সেটা না করে আমি কী করবো? ইফের বাইরে এসে সেভ করে দেবো, ঠিক আছে? মানে ওখান থেকে চেঞ্জ করে আসবে, পরে এখানে এসে আমরা টাস্কটার স্ট্যাটাস চেঞ্জ করব। রিটার্ন রিডিরেক্ট, ঠিক আছে?
তো আমরা কি করলাম, আমরা এখানে যেটা করলাম, আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করেছি টাস্ক সরি স্ট্যাটাস চেঞ্জ। এটা কাজটা কি থাকবে আমাদের, যদি আমাদের স্ট্যাটাসটা পেন্ডিং থাকে তাহলে ওটাকে ইন প্রোগ্রেস করবে, যদি ইন প্রোগ্রেস থাকে তাহলে কী করবে, কমপ্লিটেড করবে। ঠিক আছে, তো এখন সেজন্য আমরা এই যে এরকম লজিক লাগালাম, দুইটা লজিক লাগালাম, একটা ইফ দিয়ে একটা কি এলিফ ইউজ করবে। ঠিক আছে, তারপর যখন স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে দেন আমাদের কাজ হলো টাস্কটাকে সেভ করা, সেভ করার পর রিটার্ন রিডার করে দেবে কোথায়, আমাদের টাস্ক পেজে, কোথায় সে পাঠাবে, টাস্ক পেজের ভিতরে। এখন আমরা দেখি আদৌ কি কাজ করে কিনা। তো এখানে আমাদের স্ট্যাটাস চেঞ্জ, এটা কি আছে, পেন্ডিং আছে না, ক্লিক করলাম, কি আসলো, ইন প্রোগ্রেস, ক্লিক করলাম, কি আসলো, কমপ্লিটেড। যখন কমপ্লিট হবে তখন এই বাটন কি শো হবে না, তার জন্য কী করতে হবে, এই যে বলেন, আপনি বলেন, আমি চাচ্ছি কমপ্লিট যদি হয় তখন যেন বাটনটা শো না করে, তার জন্য এখানে কী লজিক লাগবে, উপরেটা ওটা উপরে কিছু ইউজ করি না, এখন বলেন কী লিখতে হবে, ইফ আই ডট স্ট্যাটাস স্ট্যাটাস, এদিকে লেখা নাই দেখেন, তো আপনি যে শুনছি আমি এর যে শুনছি, হ্যাঁ আই ডট স্ট্যাটাস, যাই হোক এটা এটা তারপরে ইকুয়াল আচ্ছা, আপনি এখানে এটা কেন দিয়েছেন, আচ্ছা এটা পর আসছে আপনার কাছে, তারপরে এটা দিয়ে দিন, তাই তো। আচ্ছা আমাকে বলেন এখানে নট ইকুয়াল কেন দিচ্ছেন, ইকুয়াল ইকুয়াল না দিয়ে নট ইকুয়াল কেন দিলেন, তো এখানে কি বিষয়টা এরকম বুঝাচ্ছে, এখানে বুঝাচ্ছে যে যদি এই স্ট্যাটাসটা কমপ্লিট না হয় তাহলে এটা শো করা, কি নট ইকুয়াল না হয়, কি হয় কমপ্লিটেড, তাহলে কী করবে, এটা শো করাবে। আমরা এই বাটনটা কেটে দিই, এটার দরকার নেই আর। স্ট্যাটাস চেঞ্জ, ঠিক আছে, তা আমরা চাইলে এটাকে ওই যে ওই সময় যেটা করছিলাম ক্লাস, এই ক্লাসটা এখানে অ্যাড করে দিই, যে আমার দেখতে একটু সুন্দর লাগবে। এখন দাঁড়ান এগুলোকে একটু ইরেড করি, কমপ্লিটেড আছে এগুলোকে পেন্ডিং করে দিই, পেন্ডিং এটা আছে কি কি আসলো, স্ট্যাটাস চেঞ্জ আসলো, স্ট্যাটাস চেঞ্জ আসলো, ঠিক আছে, করবো, বিশ্বাস নাই আমার কাছে, বিশ্বাস নাই, এখন এখানে কি আছে লেখা গেছি, এখন ক্লিক করলে কি হবে মাস্টার সাহেব, কমপ্লিট হবে, ক্লিক করলাম, এটা কি আছে, হ্যাঁ নট ইকুয়াল মানে কি, যদি কমপ্লিট না হয়, কমপ্লিট না হলে শো করাবে, কমপ্লিট হলে তাহলে কি করবে, শো করাবে, এটা কি বোঝায়, যদি কমপ্লিট না হয় তাহলে বাটন শো করাবে, এর মানে কি কমপ্লিট হলে শো করাবে, কমপ্লিট হলে শো করাবে, হ্যাঁ 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 কি গট ইট, তাহলে কি সবাই ক্লিয়ার এটা। তো আমরা বেশি কিছু করি নাই, উপরে যে লজিকটা অ্যাপ্লাই করছিলাম একটু আগে টাস্ক কমপ্লিট, সেই কাজটাই করছি, জাস্ট পার্থক্য এটা আমরা ইফের কন্ডিশন লাগাইছি, ঠিক আছে, যদি আমাদের টাস্ক ডট ডাটা স্ট্যাটাস ইকুয়াল পেন্ডিং হয় তাহলে ইন প্রোগ্রেস করবো, যদি আমাদের স্ট্যাটাস ইন প্রোগ্রেস হয় তাহলে কমপ্লিট করবো, ঠিক আছে। এখন আপনাদের কাজ হলো যেটা, এটা তো করবেন করার পরে প্রায়োরিটি চেঞ্জ করে নেবেন, যদি লো হয় মিডিয়াম করবেন, মিডিয়াম হলে হাই করবেন, ঠিক আছে, আর হাই থাকলে বাটন শো হবে না। হ্যাঁ কাজ শুরু।